এবার পূর্ব মেদিনীপুরের এগরায় স্ট্রং রুমকে কেন্দ্র করে বিতর্ক। পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডার অভিযোগ, এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায় বেআইনিভাবে বিজেপির প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে ঢুকতে দেন। এমনই অভিযোগ তুলে তৃণমূল কর্মী সমর্থকেরা আইসিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তার অপসারণের দাবি তোলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা শাসক মঞ্জিত যাদব। তবুও উত্তেজনা না কমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, অভিযুক্ত আধিকারিককে সরানো না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। অন্যদিকে বিজেপি প্রার্থী তপন মাইতি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে অযথা উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছেন। আমরা কখনো এসে আইন ভঙ্গ করার চেষ্টা করিনি। করছে এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণঅবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এক চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে। এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। সরকারি উর্দি পড়ে বিজেপির দালালি করছে। এগরা আইসি এর সাসপেন্ড চাই। আমরা এখানে এসেছিলাম স্ট্রং রুমে, এবং আমরা স্ট্রং রুমে জাস্ট ওখান থেকে আমরা এন্ট্রি নিয়ে অথরাইজ করে আমরা ভেতরে মানে ওই রাস্তার উপর থেকে দেখছিলাম যে ওখানে সিআরপিএফ এবং আমাদের যেগুলো স্ট্রং রুম দূরে থেকে আমরা পরিদর্শন করেছি যে ঠিকঠাক আছে কিনা। আমি সিঙ্গেল পারসন ওখানে গিয়ে ঠিকঠাক আছে কিনা, ডিউটিতে বসেছি কিনা এটুকুন আমরা পরিদর্শন করার রিকোয়েস্ট করে আমরা ওখানে গেছি এবং এন্ট্রি আছে। তাতে উনার যদি প্রয়োজন ছিল উনি যেতে পারতেন, উনি করতে পারতেন, কিন্তু যেভাবে অশালীনভাবে ভাষা এবং শুরু করেছে। তৃণমূল প্রার্থী দাবি করছেন যে আরও পারমিশন ছাড়া আপনি জোর করে স্ট্রং রুমে ঢোকার চেষ্টা করেছেন। জোর করে স্ট্রং রুমে ঢুকলে তো গুলি মেরে দেওয়ার নির্দেশ রয়েছে, গুলি মেরে দিত তো আমাকে। শুট অ্যান্ড সাইডের অর্ডার রয়েছে যে এরকম ঢুকবে স্ট্রং রুমে জোর করে তাকে গুলি মেরে দেওয়া উচিত আমারও মনে হয়। আমি যদি জোর করে ঢুকতাম তাহলে আমাকে গুলি মারা উচিত ছিল। এই অসভ্য একটা মানে কি বলবো, এই যে পার্টির চরিত্র মানুষ পুরো পশ্চিমবঙ্গবাসী দেখছে।